সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সময় ও দূরত্বের খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর করাবো, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে একটি 400 মিটার লম্বা ট্রেন 300 মিটার লম্বা একটি ব্রিজকে 70 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? স্পিড বের করতে বলছে। ওকে, তাহলে সূত্রগুলো দেখো এখানে ডিএসটি, ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিড ইন্টু টাইম, আর স্পিড বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, স্পিড বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম। আমাদের এটাই বের করতে বলছে গতিবেগ, ট্রেনের গতিবেগ মানে স্পিড। তাহলে দেখো আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে কোনো একটা ট্রেন কোনো একটা যদি সেতু অথবা সুড়ঙ্গ অথবা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যের সাথে সাথে তার দৈর্ঘ্যটাও অ্যাড হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স এখানে দুটার দৈর্ঘ্য অ্যাড হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে এখানে ব্রিজের দৈর্ঘ্য। 400 আর 300 কত হয়ে যাবে? 400 300 হয়ে যাবে 700। ঠিক আছে, আর নিচে সময় টাইম হচ্ছে এখানে 70 সেকেন্ড। ঠিক আছে, 70 সেকেন্ড। তাহলে এখানে মিটার পার সেকেন্ড হয়ে গেলো এটা। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। দেখো কত হয়ে যায়, এটা কাটলে আর এটা কাটলে হয়ে যাবে 10। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের তো মিটার পার সেকেন্ড বের করতে বলেনি, আমাদের কি বের করতে বলছে? কিমি পার ঘন্টা বের করতে বলছে। ঠিক আছে, কিমি পার ঘন্টা। তাহলে এই মিটার পার সেকেন্ডকে যদি আমরা 18 বাই বড় থেকে ছোট বানাবো, ঠিক আছে, ছোট মিটার পার বড় বানাবো। ঠিক আছে, তাহলে 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। 18/5 যদি আমরা ঘন্টা থেকে সেকেন্ড বানাতাম, তাহলে 5/18 দিয়ে করতাম। ঠিক আছে, তো যেহেতু মিটার থেকে আমরা ঘন্টায় যাচ্ছি, সেকেন্ড থেকে আমরা ঘন্টায় যাচ্ছি, সেক্ষেত্রে আমরা 18/5 দিয়ে গুণ করছি। দেখো 5 দিয়ে এটা কাটলে কত হয়ে যায়? 2। তাহলে 18 দুগুণে কত হয়ে যায়? 18 দুগুণে হয়ে যায় 36 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 36 কিমি পার আওয়ার। ঠিক আছে, দেখো এখানে 36 কিমি পার আওয়ার কোথায় আছে? এটা আছে ডি নাম্বার অপশানে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে, আর পেজটা যদি ফলো না করে থাকো সবার আগে পেজটাকে ফলো করে দিবে।